নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের চাপ। রেসিপিটা একদম সহজভাবে বানাবো, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করি আজকের রেসিপি বন্ধুরা। দেখুন, এখানে একটা প্লেটে নিয়েছি সাজিরে, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী। আর অন্য একটা প্লেটে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর 4টে লঙ্কা। আপনারা নিজের পছন্দ মতো ঝাল দিতে পারেন কম বেশি। আর পেঁয়াজ নিয়েছি 2টো, আর এখানে 5টা ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর গ্যাস অন করে আগের থেকে আমি কড়াই বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম গোটা মশলাগুলো, একটু ভেজে নেব। অল্প একটু নাড়াচাড়া করে দেখুন আমি গোটা মশলাগুলো নামিয়ে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আজকে রান্নাটা সাদা তেলেই করব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টো বড় সাইজের। এবার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার ওই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব আরও গোটা মশলাগুলো। এখানে লঙ্কা, আদা, রসুনগুলো দিয়ে দিলাম একটু। এই মশলাগুলো আমি ভেজে নেব। এখানে আদা নিয়েছি পরিমাণ মতো, আর রসুন নিয়েছি 7-8 কোয়া, 4টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা লঙ্কা নিজের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খান। দিয়ে দিলাম 10-12টা কাজু, আর দিলাম 2 চামচ পোস্ত। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার একটু এই সবগুলো একসঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য জল। এখানে 1 কাপ মতো জল দিলাম। এবার সবগুলো একটু সেদ্ধ করে নিলাম বন্ধুরা। এবার সব মশলা একসঙ্গে একটা মিক্সি জারে তুলে নিচ্ছি। বাকিটাও আমি ঢেলে নিলাম। মশলা পেস্ট করে নেব। আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য সাদা তেল, আর ডিমটা সবগুলো একটু একটু করে আমি চিড়ে দিয়েছি। এবার ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু ভেজে নেব। এখানে খুব বেশি লাল করে ভাজবো না, অল্প একটু ভেজে নেব। দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা, যে একবার দেখবে সহজেই বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটি কিন্তু খেতে হয় অসাধারণ, দারুণ টেস্টি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5-6 টুকরো দারচিনি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলা, যেগুলো আমি ভেজে নিলাম সেগুলো পেস্ট করে আমি দিয়ে দিলাম। দেখুন ওই বাটিতেই আরও একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। এখানে মশলা বন্ধুরা বেশি কষাতে হবে না, যেহেতু আমি আগের থেকেই তেলে নেড়ে নিয়েছিলাম, অল্প ফুটিয়েও নিয়েছি, তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মশলাগুলো। একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে ভাজা মশলাগুলো তৈরি করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। এখনও বন্ধুরা থাকলো অর্ধেকটা, সেটা আমি পরে দেব। তো বন্ধুরা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখুন আমি একসঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কত সহজ এই রেসিপিটি, আর খেতে কিন্তু হয় দুর্দান্ত। আপনারা অবশ্যই একবার বানাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই। এখানে আমি দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দই দিলাম 4 চামচ।
এবার একটু নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দিলাম সামান্য চিনি, এতে কিন্তু এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। দেব সামান্য কেওড়া জল, এখানে 1 চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। আর ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এবার সব একসঙ্গে একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা। আবার একটু রেখে দেবো 5 মিনিট মতো। দেখুন 5 মিনিট বাদ ফিরে আসলাম, কত সুন্দর কালার এসেছে। এবার নামিয়ে আমি অন্য প্লেটে সার্ভ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল ডিমের চাপ রেসিপি। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।